এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল স্লোভেনিয়া। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া সরকার। বৃহস্পতিবার 30 মে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার 4 জুন পার্লামেন্টে এই বিষয়ে ভোটাভুটি হবে। লুব্রো জানায় এক সংবাদ সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি অবিলম্বে গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধ সহ সব জিম্মির মুক্তি চেয়েছেন। এর আগে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। দেশগুলো বলেছে তাদের এই স্বীকৃতি দেওয়ার মানে হলো মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ্জ মনে করেন, স্লোভেনিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি অনুমোদন পাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমি আশা করি স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট। এর আগে স্লোভেনিয়া ছাড়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও।